ওয়েলকাম টু অমরেশ মন্ডল টিউটোরিয়াল চ্যানেল। আজ দেখো নবম শ্রেণী অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ, ধনঞ্জয় সরকার এবং অশোক কুমার ঘোষের লেখা, ভট্টাচার্য ব্রাদার্স পাবলিকেশনের একদম প্রথম যে চ্যাপ্টার পরিমাপ। দেখো পরিমাপ এই চ্যাপ্টারটি অনুসরণে তোমার এমসিকিউ বা ভেরি শর্ট অ্যান্সার করে দেখাচ্ছি পরিমাপের। তো চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং দেখবে ভিডিও প্লে লিস্টে রায় মার্টিন প্রশ্নবিদ্যার 2024 সালের কোয়েশ্চেন ব্যাংক উত্তর করা আছে, সেখান থেকে পেয়ে যাবে, দেখে নেবে। তো প্রথম কোয়েশ্চেন দেখো, দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক মিটার, আলোকবর্ষ, কিলোমিটার পার সেক। তো দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক হবে পারসেক, এটা অ্যান্সার হবে পারসেক। নাম্বার 2, 1 ন্যানোমিটার, 1 ন্যানোমিটার সমান কত মিটার? 1 ন্যানোমিটার সমান হচ্ছে 10⁻⁹ মিটার, 10⁻⁹ হবে। এসআই পদ্ধতিতে উষ্ণতার একক কেলভিন, ডিগ্রি কেলভিন, ডিগ্রি ফারেনহাইট, ডিগ্রি সেলসিয়াস, এটা উত্তর হবে শুধু কেলভিন। কেলভিনের আগে কোনো ডিগ্রি হয় না, কিন্তু ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট হয়। 3টি মৌলিক একক দ্বারা গঠিত একটি স্কেলার ও একটি ভেক্টর রাশি উদাহরণ কি? দ্রুতিবেগ, সরণ কার্য, কার্যবল, ক্ষমতা ত্বরণ, এটি উত্তর হবে কার্যবল। ধরো কার্য সমান কি? বল ইন্টু সরণ। তাহলে একটা বুঝিয়ে দিই, ধরো কার্য সমান বল ইন্টু সরণ, বল সমান ভর বাই বল সমান ভর ইন্টু ত্বরণ, মানে এফ সমান এম এ। এবার এখানে দেখতে পাচ্ছি যে ভর এম মাত্রা, ত্বরণ হচ্ছে এল ইন্টু টি⁻⁻², আর সরণ হচ্ছে এল। তাহলে দেখতে পাচ্ছ এম এল স্কোয়ার টি⁻⁻²। তাহলে কার্যের যে কোশ্চেনটা দিয়েছে, 3টি মৌলিক একক দ্বারা গঠিত, অর্থাৎ এই ভরের উপর নির্ভরশীল, এল হচ্ছে দৈর্ঘ্য আর টি হচ্ছে সময়। ঠিক আছে, তাহলে কার্য একটি স্কেলার কিন্তু ভেক্টর রাশি হচ্ছে বল, তাহলে এটা উত্তর হবে। সাধারণ তুলাযন্ত্রের ওজন বাক্সে বাটখারাগুলির ওজন কোন অনুপাতে থাকে? দেখবো অনেক বই 5:2:2:1 বা 1:2:2:5, এটা হলেও উত্তর হবে। মাত্রাহীন কিন্তু এককযুক্ত একটি রাশি, মাত্রায় কিন্তু একক আছে, চাপ, বেগ, ঘনকোণ, ক্ষেত্রফল। দেখে নাও, এই যে দেখতে পাচ্ছ যে কোণের বৃত্তচাপ বা দৈর্ঘ্য, ব্যাসার্ধ, কোন দুটি দৈর্ঘ্যের অনুপাত হলেও এর একক হচ্ছে রেডিয়ান। কোনো একক মানে দৈর্ঘ্যের অনুপাত হলেও একক হচ্ছে একক থাকে, কিন্তু মাত্রা ভিন্ন। তাহলে উত্তর হবে, এটা যে অ্যান্সারটা ঘনকোণ। 1 অ্যাংস্ট্রম সমান কত মিটার? পরের কোশ্চেন, 1 অ্যাংস্ট্রম সমান কত মিটার? এটা উত্তর হবে 10⁻⁻10, 10⁻⁻10। পরের কোশ্চেন, কোনটি মৌলিক একক? আলোকবর্ষ, নিউটন, লিটার, মিটার ইন্টু সেকেন্ড⁻², মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা মানে। তাহলে মৌলিক একক উত্তর হবে আলোকবর্ষ। কোন রাশির মাত্রা এম এন টি⁻⁻², এটা উত্তর হবে বল। নেক্সট, ত্বরণের মাত্রা কি? এল ইন্টু টি⁻⁻², ত্বরণের মাত্রা হবে এল ইন্টু টি⁻⁻²।
নিচের রাশিগুলির মধ্যে একক বিহীন রাশি কোনটা? একক নেই। আপেক্ষিক গুরুত্ব 4 ডিগ্রি সি উষ্ণতায় 5 সেমি কিউব জলের ভর কত? এটা 5 গ্রাম হবে। একবার দেখে নাও। ধরো 1 সেমি কিউব জলের ভর কত? 1 গ্রাম। কী করে হচ্ছে? জলের ঘনত্ব সমান জলের ভর মানে 1 গ্রাম পার সিসি। সিসি মানে সেন্টিমিটার কিউব। জলের ঘনত্ব হচ্ছে 1 সেমি কিউব, 1 গ্রাম পার সেমি কিউব। তার মানে 1 সেমি কিউব জলের ভর হচ্ছে 1 গ্রাম। তাহলে এখানে দিয়েছে 5 সেমি কিউব জলের ভর কত হবে? 5 গ্রাম হবে। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 5 গ্রাম। কার্যের মাত্রা ml² (10⁻²). এটা একবার করেছিলাম, দেখে নাও। কার্য সমান বল ইন্টু সরণ। তাহলে বল সমান ভর ইন্টু ত্বরণ। তাহলে ভরের মাত্রা হচ্ছে m, ত্বরণ হচ্ছে l × 10⁻²। এটাকে থার্ড ব্র্যাকেট দিলে ভালো হয়। তাহলে অ্যান্সার হবে ml² (10⁻²) কার্যের মাত্রা। নেক্সট, সাধারণ তুলা দিয়ে মাপা হয় বস্তুর কি? ভর মাপা হয়। সাধারণ তুলা দিয়ে বস্তুর ভর মাপা হয়। পরের প্রশ্ন, তড়িৎ প্রবাহ মাত্রা কি রাশি? তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে এখানে আছে যে মান অভিমুখ থাকলেও সেই সব ভেক্টর রাশি বলা যাবে তা না। যেমন তড়িৎ প্রবাহ মাত্রার মান অভিমুখ 2 আছে, কিন্তু এর যোগ ভেক্টর যোগের নিয়ম অনুসারে হয় না। এটাকে বলা হচ্ছে স্কেলার রাশি। তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে স্কেলার রাশি। পরের কোশ্চেন, এসআইতে ক্ষেত্রফলের একক কি? এসআই পদ্ধতিতে ক্ষেত্রফলের একক হলো, দেখো, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হতে পারে। ধরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি হয় তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য যদি মিটারে হয় তাহলে একক, এটাও মিটার, তাহলে একক কি পেয়ে যাচ্ছি? এসআই একক মিটার স্কয়ার। তাহলে অ্যান্সার হবে মিটার স্কয়ার। এসআইতে ক্ষেত্রফলের একক হবে মিটার স্কয়ার। নেক্সট কোয়েশ্চেন 3 নাম্বার, বস্তুর ভার কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? বস্তুর ভার দেখে নাও। 3-এরটা উত্তর হবে স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে। স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে, ঠিক আছে, স্প্রিং তোলার সাহায্যে। 4 নম্বর, ঘনকোণের একক কি? ঘনকোণের একক হচ্ছে, দেখো অ্যান্সার, ঘনকোণের একক স্টেরেডিয়ান। এটি দুটি দৈর্ঘ্যের বর্গ অনুপাত হলেও একক হচ্ছে স্টেরেডিয়ান। তারপরে দেখো, উষ্ণতা, কার্য, ভর, বল, ক্ষেত্রফলের মধ্যে কোনগুলি ভেক্টর, কোনগুলি স্কেলার? তাহলে দেখে নাও, স্কেলার রাশি কি হবে? স্কেলার আর ভেক্টর। স্কেলার রাশি হচ্ছে, এখানে অপশন দেওয়া আছে তোমার উষ্ণতা, তারপর হচ্ছে কার্য, তারপরে ভর এবং ক্ষেত্রফল। এগুলো হচ্ছে স্কেলার রাশি, কিন্তু ভেক্টর রাশি হচ্ছে শুধুমাত্র বল। ভালো করে দেখো কোশ্চেনটা, যে উষ্ণতা, কার্য, ভর, বল, ক্ষেত্রফলের মধ্যে কোনগুলি ভেক্টর, কোনগুলি স্কেলার? যেহেতু উষ্ণতার শুধু মান আছে, দিক নেই, কার্যে
স্কেলার রাশি, ভর স্কেলার রাশি, ক্ষেত্রফল স্কেলার রাশি, একমাত্র বল হচ্ছে ভেক্টর রাশি। পরের কোশ্চেন, ঘনত্বের এসআই এবং সিজেস এককের মধ্যে সম্পর্ক। ঘনত্বের এসআই এবং সিজেস এককের মধ্যে সম্পর্ক দেখে নাও। এই যে এসআই পদ্ধতিতে কোনো পদার্থের ঘনত্ব সমান সিজেস পদ্ধতিতে তার ঘনত্বের সাংখ্যমান ইন্টু 1000। তাহলে এটা হবে অ্যান্সার। এসআই পদ্ধতিতে কোনো পদার্থের ঘনত্ব সমান সিজেস পদ্ধতিতে তার ঘনত্বের সাংখ্যমান ইন্টু 1000। পরের কোশ্চেন, একটি এককবিহীন রাশির উদাহরণ। একটি এককবিহীন রাশির উদাহরণ এই যে তোমার এককবিহীন রাশি হচ্ছে পারমাণবিক ভর, আণবিক ভর, বিকৃতি, তুল্যাঙ্ক ভর, আপেক্ষিক আর্দ্রতা, এদের কোনো একক নেই। ঠিক আছে। পরের প্রশ্ন, আটেরটা মাত্রা নেই কিন্তু একক আছে এরূপ একটি রাশি। এটি উত্তর হবে এই যে দেখো কোণ, এদের মাত্রা নেই কিন্তু একক আছে। ঘনকোণ, মাত্রা নেই কিন্তু একক আছে, তাহলে কোণ এবং ঘনকোণ, এটা অ্যান্সার হবে কোণ এবং ঘনকোণ। পরের প্রশ্ন, সাধারণ তুলাযন্ত্রের বাটখারাগুলির ভরের অনুপাত কত? এটা এখানে দেখতে পাচ্ছি অ্যান্সারটা আছে 1:2:2:5। বাটখারাগুলির ভরের অনুপাত থেকে 1:2:2:5। পরের কোশ্চেন, এসআই এককে 4 ডিগ্রি সি উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব কত? এসআই একক দেখে নাও। এটা দেখো এসআই পদ্ধতিতে জলের ঘনত্ব হলে তাহলে কী হবে? 4 ডিগ্রি সি উষ্ণতায় জলের ঘনত্ব একক হবে কেজি পার মিটার কিউব। তাহলে জলের ঘনত্ব হবে 1000 কেজি। তাহলে 10 একটা উত্তর হবে 10,000 কেজি পার মিটার কিউব। 11 নম্বর উত্তর হবে পরমাণু কেন্দ্রকের ব্যাস কোন এককে মাপা হয়? উত্তর হবে ফার্মি। কোন ভৌত রাশিটি তুলাযন্ত্রের সাহায্যে মাপা হয়? সাধারণ তুলাযন্ত্র, এটা হবে 12 সাধারণ তুলা, বস্তুর ভর, বস্তুর ভর। আর দৌড় প্রতিযোগিতার সময় কোন ঘড়ি ব্যবহার করা হয়? এটা হবে স্টপ ওয়াচ। স্টপ ওয়াচ। আলোকবর্ষ কি একক? আলোকবর্ষ হচ্ছে মৌলিক একক। আর এই ম্যাচিংটি দেখে নাও। ত্বরণের মাত্রা হবে বিএডটা এল ইন্টু টি টু দি পাওয়ার -2। ওজন হচ্ছে ml টি স্কোয়ার। ভরবেগ হচ্ছে ml টি টু দি পাওয়ার -1। শক্তি হচ্ছে ডিএডটা ml স্কোয়ার টি টু দি পাওয়ার -2। অপর একটি বামস্তম্ভ ডানস্তম্ভ দেওয়া আছে দেখে নাও। 10 টু দি পাওয়ার -6 মিটার, এটা হবে মাইক্রন সিএডটা। আর দুয়েরটা এক্স একক, 10 টু দি পাওয়ার -13 মিটার হচ্ছে এক্স একক। 10 টু দি পাওয়ার -10 এটা হচ্ছে অ্যাংস্ট্রম। আর 10 টু দি পাওয়ার -15 হচ্ছে ফারেনহাইট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে প্লে লিস্ট থাকবে, সেখানে বিভিন্ন চ্যাপ্টার উত্তর করে দেওয়া আছে, তোমরা দেখে নেবে।